আপনি স্থির থাকুন। দূত আপনাকে সর্বদাই গাইড করবে তার আজ্ঞাতে, যখন আপনি তার আজ্ঞাতে চলবেন। লইয়া, কারণ শয়তান মহান ঈশ্বরের আজ্ঞা শুনতে বাধ্য হয়। মহান ঈশ্বরের আজ্ঞা শুনতে শয়তান বাধ্য, কারণ ঈশ্বর পারে না এমন কিছু নেই। সেটা আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে স্থির হতে হবে, মজবুত হতে হবে। তারপরে ঈশ্বর কি করবে, যখন আপনি বারবার বলবেন, যেমন এই যে এইভাবে বলে যে তুমি থাকলে আমার ভাই মরতো না, তুমি থাকলে, আপনাকে মনে মনে অঙ্গীকার করতে হবে বাক্য বিশ্বাস করেছি, বাক্য বলতে হবে, নিজের প্রার্থনাও বলতে হবে। বাক্যের সঙ্গে জড়িয়ে রাখি। আমি কি বলেছি? চুল বাঁধে নারীরা, আর তার সঙ্গে কার ইউজ করে? চুলের বাঁধনটা শক্ত হবে বলে। সেরকম তোমরা প্রার্থনা করছো বাক্য বলে বলে বলো। আমি আজকে বাক্য শুনেছি, তারা সপ্তাহ বলবে, শুক্রবার পাবে, শুক্রবারে বাক্যটা সমেত নিয়ে কিছু কিছু জায়গা যেটা মনে পড়ছে বলবে, আর প্রার্থনা করবে, আর বলবে যিশু তোমার রাজ্য আসুক, যিশু তোমার রাজ্য আসুক আমার উপরে। আর কারো রাজ্য চাই না, আমি তোমার রাজ্য চাই, তোমার রাজ্য আমার উপরে হোক প্রভু যিশুর নামেতে। প্রার্থনা করো, এরকম বলবে, রোগ তোর অধিকার নেই, অশান্তি তোর অধিকার নেই, নেশা তোর অধিকার নেই, কোন রকম মন্দাতা যাতনা তোর অধিকার নেই। আমি যিশুর নামে পায়ের তলায় তলায় ঈশ্বরকে আমি আমার অন্তরে জায়গা দিয়েছি, তার অধিকার আছে, আর সে আমার উপর কৃতিত্ব করবে। সে আমাকে ভালো লাগলে আমি ভালো থাকবো, খারাপ লাগলে আমি খারাপ থাকবো। আমি সেই মরিয়মের মতোই বলবো যে প্রভু তুমি আমার মধ্যে যদি থাকো আমার কোনো সমস্যা হবে না। এখন তুমি নেই, আমার ভুল পাপের জন্য তুমি আমার কাছে এসো। আমার কাছে তুমি আসলে আমি জানবো কোনো অন্ধকার নেই, কোনো রকম কোনো শয়তান নেই, কোনো পোকা নেই। মহান ঈশ্বর তুমি আমার জীবনে এসো, যিশু খ্রিস্টের নামে আমেন।